আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে। আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি এই যে পটলগুলি দেখেছো, আমি বেশি ভর্তা পছন্দ করি, এই জন্যই তোমাদের সাথে এগুলি শেয়ার করি। দেখো, আমি আজকে পটল দিয়ে ভর্তা বানাবো। কিভাবে ভর্তাটা বানাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? দেখো, আমি এগুলি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলি সব ব্লেন্ডার করব। এই যে দেখো, এগুলি কিন্তু আমি সব সিদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? দেখো, এগুলি সব আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো, এগুলি কত সুন্দর কাঁচামরিচ সব কিছু করেছে। এখন আমি এই যে ব্লেন্ডার, এখানে ব্লেন্ডারের মধ্যে এগুলি রাখবো, ঠিক আছে? এগুলি সব সিদ্ধ করে নিয়েছি, এগুলির সাথে পানি মেশানো লাগবে না। এগুলি এখন দেখো, আমি 2টা আলুও দিয়েছি। ওকে, এগুলি এখন আমি ব্লেন্ডার করে নিয়ে আসি। দেখো, আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডারটা এখন আমি, দেখো কি সুন্দর হয়ে গেছে। এগুলি এখন আমি তেলে কিভাবে ভাজি, এটার সাথে কি দিব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা চুলার কাছে চলে যাই। সবাই আমার সাথে সঙ্গেই থাকবা। হ্যালো, আবার চলে আসলাম। দেখো, 1 ঘন্টা পর আমি এগুলি ভর্তা ব্লেন্ডার করে তারপরে এগুলি করলাম। দেখো, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে সেই পটলগুলি ব্লেন্ডার করেছি সেগুলি দিয়ে দিব। এই দেখো, এখন আমি এগুলি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি ঢেলে দিব। দেখো, এখন আমি লবণ দিয়ে যে তেলগুলি, একটু তেল বেশি দিতে হয় ভর্তার মধ্যে। এইসব ভর্তার মধ্যে একটু তেলটা বেশি দিতে হয়। এখন আমি এটাতে লবণ দিয়ে দিব। দেখো, লবণ দিয়েছি। দেখো, লবণ তো দিয়ে পেলাম। এটার সাথে আমি সামান্য একটু আদা রসুন দিয়ে দিব, বেশি না, যেহেতু ভর্তা তো তোমার এটা গ্রানের জন্য খুব ভালো লাগে, দিলে একটু দিয়ে দিবা। তেল বেশি দিয়েছি তো পড়ে যাবে, বেশি জোরে লাড়া দিলে এই জন্য দিইনি। এখন আমি একটু সাথে হালকা হলুদ দিব, হালকা, শুধু কালারটা হওয়ার জন্য। দেখো, এই যে ভর্তাটা, এটা হলো কি, এখানে পটল, আলু আর হলো মরিচ দিয়েছি, কাঁচা মরিচ সবগুলো একসাথে করে ব্লেন্ডার করেছি, ঠিক আছে? এখন এই ভর্তাটা ভাজতে ভাজতে এটা একদম শুকিয়ে ফেলবো, তখন দেখবো এটা কি। আর এটা খেতে অনেক মজা হয়। এটার সাথে আমি ডিম দিব। মাছের ডিমও দিতে পারো, এমনি ডিমও দিতে পারো, মাছ খুঁটেও দিতে পারো, তোমার যেটা ইচ্ছা, যেটা বেশি ভালো লাগে ওইটাই দিবে, ঠিক আছে? দেখো, কালারটা সুন্দর হয়েছে। দেখো, এই যে ডিমটা ভেঙে দিয়েছি, এটার সাথে মিক্স করে ফেলবো। তোমরা এইভাবে, যারা পটল খেতে চায় না তারা যদি এভাবে খাও না, খুব টেস্ট পাবা। ভর্তাটা এত মজা হয়। আর পটলের সাথে একটা আলু দিয়ে দিবা, আরো মজা লাগে বেশি। একটু তেলটা বেশি লাগে। এটা শুকাতে থাকো, ততক্ষণ সাথেই থাকো আমার। দেখো, আমার ভর্তাটার কালারটা কেমন হয়েছে একটু দেখো তো। দেখো, তোমরা যেভাবে খেতে চাও, যদি আলু দিতে না চাও তাহলে কিন্তু দিবে না, ওটা আরও মজা লাগে আলু না দিলে। আমি আমার টিচ্ছিদের জন্য আলুটা দিয়েছি, কারণ ওরা আলু এভাবে খেতে চায় না, কোনো কিছু খেতে চায় না। এভাবে যদি আমি পটলটা রান্না করে দিই তাহলে ওরা খায়। এই যে ডিম দিচ্ছে না, এই ডিমের মানে ডিম দেখে ওরা মাঝে মাঝে একটু খায়, এই জন্য ওরা এগুলি কিছু খেতে চায় না, কোনো সবজি খেতে চায় না। ওরা শুধু মাংস খাবে, এই জন্য আমি এইভাবে খাবে। এইভাবে দিলে ওরা বুঝতে পারে না, আমি খাইয়ে দিই তো, এই জন্য বুঝতে পারে না। তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এভাবে খাবার দিতে পারো, সমস্যা নেই। দেখো, ওরা বুঝতেও পারবো না। আর তোমার ইচ্ছা মতো ঝালটা দিবা। তুমি যদি ঝাল পছন্দ করে ঝাল দিবা, আর তোমার বাচ্চাদেরকে যদি খাওয়া তাহলে ঝালটা কম দিবা। দেখো, কালারটা দেখছো, আলু দেওয়াতে এটা এরকম হয়েছে। যদি আলু না দিতা তাহলে কিন্তু এটা
মানে ছেড়ে ছেড়ে আসতো আর কি। ভর্তাটা অনেক মজা হয়, গরম ভাতের সাথে বা ডাউলের সাথে তুমি খেতে পারো, লেবু দিয়ে অনেক মজা হবে। এই করো না করো না। আচ্ছা দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তোমরা সবাই আমার এই নতুন চ্যানেলটাকে সবাই একটু বন্ধু করে নিও, সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার, ঠিক আছে? সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।